চলিয়া রে শ্যামকা ও তোরে দেখতে লাগে ভালো রে শ্যামকা একটু ইকো দেন, হালকা ইকো দেন। ও তোরে না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর চাই মোর চলিয়া রে শ্যামকালিয়া। ও তোরে দেখিতে তোরে দেখিতে তোরে দেখিতে লাগে ভালো রে শ্যামকালিয়া। ও তোরে দেখিতে লাগে ভালো রে শ্যামকালিয়া। মনে হয় ঝাঁপ দিয়া পড়ি জ্বলন্ত আগুনে। ও চোখের আড়াল হইলে কালিয়া বাঁচি না পরাণে, মনে হয় ঝাঁপ দিয়া মরি জ্বলন্ত আগুনে। তুই বিহনে এই ভুবনে, তুই বিহনে এই ভুবনে কেমনে থাকি বাঁচিয়া রে শ্যামকালিয়া। ও তোরে দেখতে তোরে দেখলে তোরে দেখতে লাগে ভালো রে শ্যামকালিয়া। তোরে দেখলে লাগে ভালো রে শ্যামকালিয়া। চলা আহা আমায় নিয়ে খেলিস না জীবন মরণ হো কালিয়া হারে। তুই বিনে মুই বড় একা হয় না রে পথ চলা, আমায় নিয়ে খেলিস না জীবন মরণ খেলা। আকাশের জীবন মেলা, আকাশের জীবন মেলা, কোনদিন যে যাই থামি আরে শ্যামকালিয়া। ও তোরে দেখলে তোরে দেখলে তোরে দেখলে লাগে ভালো রে শ্যামকালিয়া। ও তোরে দেখলে লাগে ভালো রে শ্যামকালিয়া।
ও তোরে দেখলে তোরে দেখলে তোরে দেখলে ভালো রে শ্যাম কালিয়া তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর চাই মোর জ্বলিয়া রে শ্যাম কালিয়া তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া ও তোরে দেখিতে লাগে ভালো রে শ্যাম অনেক দিনই গত হয় আমি শিকারে যাইনি। কোথায় কোথায় পালাবে হরি, আমি তোমাকে শিকারই করিব। কোথায় পালাবে এবার? আরে মানব, তোর নাম क्या আর তোর দেশ কাহা? রবি, আমার নাম একাপর ভাষা, আমার দেশ নিরাজপুর। বন্ধু, আপনি আমাকে আজ জীবন থেকে রক্ষা করলে তাহার ঋণ আমি কি দিয়ে শোধ করব? বন্ধু, আমি আপনাকে আমার এই জরি জামা আর ওই উড়িয়া বাজি ঘোড়া আমি আপনাকে দিলাম। আপনি খুশি মনে আমায় ভবিষ্যৎ করুন। আরে মানব, তুই আমাকে ইতনা বহুত পুরস্কার দিয়েছিস। তোর যদি কোনোদিন কোনো বিপদ আসে রে, তুই আমাকে স্মরণ করিস। ঠিক আছে বন্ধু, এখন তাহলে আমি আসছি বন্ধু, এখন আমি এই আসো বন্ধু। আরে দিন দুনিয়ার মালিক, আমার কি ভাগ্য রে, আমি বহু দামি জিনিস পেয়ে গেছি রে, বহু দামি জিনিস পেয়ে গেছি। শালিরে কখনো বাড়িতে আইসা পাওয়া যায় না। শালি গেছে কই রে? ও মাইলালি, আমার মাইলালি রে দেখছেন গো আপনারা? আরে এই বলি, এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আরে চেঁচাবো না, বলি তুমি গিয়েছিলে কোথায়? আমি যাব আর কোথায়, একটু মানকা বাসুরের বাড়িতে পান পাতা খাবার গেছিলাম। এই মাইলালি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার কিছু দাও। খেতে দেব? চাল নাই ডাল নাই, শুধু খেতে দাও খেতে দাও। আরে কি বলে কি রে, চাল নাই ডাল নাই? এই তো 3 দিন আগে 3 পোয়া কমে 1 কেজি চাল কিনে দিয়ে গেছি। এই 3 দিনের শালি চাপা করে ফেলেছে। বলছি তাড়াতাড়ি খেতে দে, নাইলে মাগি তোর বিপদ হবে। ঠিক আছে, একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। চালু করে নিয়ে আয়। এই নাও খাবার।
দিলাম, কলা দিলাম, দুধও দিলাম, এবার মা খাও। ওই লেস কাটা মেলো, তাইলে তুই আমার বাবা কো। থাক ওসব কথা, এখন গুরুদেব আসার সময় হয়েছে। তুমি তাড়াতাড়ি গিয়ে কিছু রান্নার ব্যবস্থা করো। ঠিক আছে। আরে শোনো মাইনানি, আরে একটা গান শোনাও না আমার। ভুম ভুম ভোলানাথ। এখন গান সমানের সময় নাই, তুমি না বললে গুরুদেব আসবে, আমি রান্না বান্না করি। তা ঠিক আছে, যাও। ভুম ভুম ভোলানাথ। আসুন আসুন গুরুদেব। প্রণাম গুরুদেব। এই নিন কয়েকটি টাকা। এ কি, এতদিন পর আসলাম তোমার বাড়ি, তুমি দাও মাত্র 1টি টাকা। শুনেছি নাকি তুমি বাদশার বাড়ি চাকরি করো। হ্যাঁ গুরুদেব, আমি ওই বাদশার বাড়ি চাকরি করি। হ্যালো। তবু তো আমার জোরে আসছে না। তাহলে কি আমার কোনো অমঙ্গল ঘটেছে? আচ্ছা, তুমি কোন বাদশার বাড়ি চাকরি করো? আমি ওই নিরাজপুর একাব্বর বাদশার বাড়ি চাকরি করি গুরুদেব। সে বাদশার কি কোনো পুত্র সন্তান আছে? না গুরুদেব, আর কোনো পুত্র সন্তান নেই। সেই জন্যই তো তোমার জুড়ে আসে না। যে আটখোরার বাদশার মুখ দেখলে 7 দিন আহার মিলে না, 12 বছর কোন যাত্রা নেই, তুমি করো সেই বাদশার চাকরি। তুমি আমার হাত ধরে প্রতিজ্ঞা করো, ওই বাদশার বাড়ি আর চাকরি করবে না। এই আমি আপনার হাত ধরে প্রতিজ্ঞা করছি গুরুদেব, ওই বাদশার বাড়ি চাকরি আর আমি করব না। এখন চলুন গুরুদেব, ঠিক আছে, আপনার সেবা করি গিয়ে। হ্যাঁ যাও। আপনি কি রশিদি মারির বাড়ি গিয়েছিলেন? সে কেন আমার বাসা যাচ্ছে না? জাহাপনা, সে কথা আমি আপনাকে বলতে পারবো না। সে কথা বলতে গেলে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে জাহাপনা। আমি সে কথা বলতে পারবো না। আপনি নির্ভয়ে বলুন উজির সাহেব। জাহাপনা, আপনি আট করে বলে প্রজাদের মুখে অন্ন জুটে না, তাই মালি বাড়ি ঝাড়ু দিচ্ছে না। আটখুরের মুখ দেখলে 7 দিন আহার মিলে না, 12 বছর যাত্রা নেই, তাই মালি আপনার বাড়ি ঝাড়ু দেবে না জাহাপনা। আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে আপনি জিভ কেঁপে উঠল না? যান উজির সাহেব, আপনি এখান থেকে বেরিয়ে যান। তাই যাচ্ছি জাহাপনা। হ্যাঁ তাই যান। হে বন্ধু, তোমাকে দিয়ে কত দেশ বিদেশ জয় করেছি, আজ তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আজ তোমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বিদায় বন্ধু, বিদায়। এই
সাহেবকে তাড়িয়ে দিলাম, ভাগ্যদোষে আমি হলাম আটখোর। উজির সাহেবকে না 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 না, সে যে অভিমানী করে চলে গেল, সে যে আর ফিরবে না। এখন এখন আমি কি করি, কোথায় বাঁচাই? ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজো। ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজো। আর করো না ব্যথা চিন্তা, মনের আশা হবে পুরো। আর করো না ব্যথা চিন্তা, মনের আশা হবে পুরো। ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজো। কোনো মাঝে গেলে পরে দেবের সাথে দেখা হবে, দেবের সাথে দেখা হলে পাবি ছেলে অন্বেষণ। ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজো। ব্যথা চিন্তা ব্যথা চিন্তা করো না রাজো। না না না, আমি আর কারো কথা শুনবো না। আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। পিতা, পারলাম না আপনার রাজ্য সিংহাসনে রক্ষা করতে। এই রইল আপনার সিংহাসন, আর এই রইল আপনার রাজমুকুট। কি এই সিংহাসনই কেঁপে উঠল কেন? পিতা পিতা গো, আপনি আমায় ক্ষমা করুন পিতা। আমি যাবার সময় ওই জান আর কেউ জানাবো না। সুখে থেকো প্রজাগণ, তোমাদের এই আটখুরো বাদশা তোমাদের রাজ্য থেকে চির বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় দেশবাসী, বিদায় দেশবাসী, বিদায়।